শুরুতে জানিয়ে দেব 15ই আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। জানিয়ে দেব বিশৃঙ্খলা সৃষ্টিতে পরাজিত শক্তি তৎপর বলছেন রবি। এছাড়া রয়েছে সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির প্রত্যাশা বিএনপি নেতা আমিনুলের। সর্বশেষ জানিয়ে দেব সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্বৃত্ত সুযোগ সন্ধানীদের রুখে দাঁড়ান আহ্বান বাম গণতান্ত্রিক জোটের। 15ই আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসন আমলের সমাপ্তি ঘটছে স্বৈরশাসকের তকমা নিয়ে। সাবেক সরকার প্রধানের একের পর এক ভুল সিদ্ধান্ত, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা, অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা খাদের কিনারায় নিয়ে গেছে দেশের সব পুরনো রাজনৈতিক দলটিকে। বর্তমান দলের সভাপতি সহ কেন্দ্রীয় ও থানা ওয়ার্ড সহ সব পর্যায়ের নেতাকর্মী পলাতক। এই অবস্থায় রাজনীতির মাঠে কোণঠাসা দলটি। সরকার পতনের কারণে রাজনৈতিকভাবে ভেঙে পড়া দলটিকে আবারও চাঙা করতে সকল নেতাকর্মীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। এই ক্ষেত্রে 15ই আগস্ট শোক দিবস ঘিরে পরিকল্পনা সাজিয়েছে আওয়ামী লীগ। পরিকল্পনার অংশ হিসেবে এই দিন ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভবনে এবং বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এছাড়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা আওয়ামী লীগের। শ্রদ্ধা জানানো হবে 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিসৌধে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ আন্দোলনের মুখে গত 15ই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনের পতন ঘটে। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের কাছে পরাজয় হয়ে 2009 সালের নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। এরপর 2014, 19 এবং 24 নির্বাচনে জয়লাভ করে টানা চতুর্থবার সরকার গঠন করে দলটি। যদিও শেষ 3 মেয়াদের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে দেশে বিদেশে। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টকে বলেন, 15ই আগস্ট জাতীয় শোক দিবসে আমাদের কর্মসূচি থাকবে। আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবো। ওই দিন আমরা ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা এবং বনানীর কবরস্থানে 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবো। এছাড়া আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো দোয়া মাহফিলের আয়োজন করবে। এতে আমাদের দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। তিনি আরো বলেন, আমাদের নেত্রী ভালো আছেন। তিনি সকল নেতাকর্মীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচিতে মানুষের ঢল নামানোর জন্য তাগিদ দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া সহ সহিংসতার শিকার ক্ষতিগ্রস্তদের আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন। এদিকে সম্প্রতি একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সাম্প্রতিক সময়ের বলে নিশ্চিত করেছেন একাধিক দলের কর্মকর্তারা। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টিতে পরাজিত শক্তি তৎপর অভিযোগ রবির। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে কলঙ্কিত করতে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পরাজিত শক্তির আওয়ামী লীগ সন্ত্রাসীরা তৎপর রয়েছে। তারাই বিভিন্ন স্থানে লুটপাট ভাঙচুর করে যাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনীকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। এছাড়া যদি বিএনপির নাম ভাঙিয়ে বা দলের নেতাকর্মীদের কোনো অপরাধে জড়িত করা হয়, তবে তাদের দল থেকে বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোববার বিকেলে রাজধানীর হাজারীবাগে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চলমান পরিস্থিতিতে দেশের আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন এবং মতবিনিময় করেন বিএনপির নেতারা। রবি আরও বলেন, আমরা 17 বছর কথা বলতে পারিনি। দেশের সন্তানেরাই এবার দেশ স্বাধীন করেছেন। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দিলে আপনারা নিজ নিজ এলাকা পাহারায় বসান। কোনো ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না। কোনো প্রকার অপরাধ দেখলে ভিডিও করে রাখবেন। দলের কেউ হলে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ধ্যায় শাহিনবাগ মন্দির পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতা তাবিত আউয়াল এবং রামকৃষ্ণ মিশন মন্দির পরিদর্শন করেন বিএনপির প্রকৌশলী নেতা ইশরাক হোসেন। এদিন বিকেলে পল্টনে অবস্থিত বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলো ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এ সময় তিনি বলেন, কোনো স্থানে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না, কোনো সন্ত্রাসী চলবে না। দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজি করতে আসলে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, আব্দুস সাত্তার, হারুনুর রশিদ, বিএনপির নেতা নাদিয়া পাঠান প্রমুখ।
এদিকে সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির প্রত্যাশা বিএনপির নেতা আমিনুলের। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে আজকে দেশের একটি সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরির প্রত্যাশা করা হচ্ছে। রাজধানীর মিরপুর 10 নম্বরে হোপ স্কুলের সামনে থেকে পল্লবীর 3 ও 5 নং ওয়ার্ডে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী জনসচেতনতা বাড়াতে আয়োজিত 5টি পথসভায় আমিনুল হক এসব কথা বলেন। আমিনুল হক বলেন, দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের মাটিতে যেন আর কোনো স্বৈরাচারের আবির্ভাব না হয়, তার জন্য বিএনপির নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দখল, নৈরাজ্য এবং মাদকের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স উল্লেখ করে দলটির নেতা আমিনুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে এখন থেকে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না, লুট করা চলবে না, কোনো ব্যবসায়ীকে চাঁদাবাজকে চাঁদা দেওয়া হবে না। কেউ যদি চাঁদা দেয় তাকে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে। আমরা চাই সাধারণ মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। মানুষের শান্তি আমাদের কাম্য। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের চাওয়া একটু অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা, এটাই আমাদের মূল লক্ষ্য। পথসভায় পল্লবী থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্বৃত্ত সুযোগ সন্ধানীদের রুখে দাঁড়ান। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্বৃত্ত ও সুযোগ সন্ধানীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মন্দিরে অবস্থানরত নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তারা। এ সময় নেতারা বাংলাদেশে কিছু এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট হামলার উদ্বেগ প্রকাশ করে বলেন, এই দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে। ইতোমধ্যে বাম জোটের নেতাকর্মী স্থানীয় প্রগতিশীল এবং গণতন্ত্র মনা মানুষকে সঙ্গে নিয়ে এই হামলা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় পাহারাদারদের ভূমিকা পালন করছেন। বাম নেতারা বলেন, এই মুহূর্তে সরকার প্রধানের কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করা। একই সঙ্গে যারা হামলা পরিচালনা করছে তাদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। নেতারা বলেন, এই দেশ সবার, ধর্মীয় পরিচয় বা জাতিগত পরিচয় কোনো মানুষের উপরে আক্রমণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। নেতারা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পিসিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ ঢাকেশ্বরী মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর, কাজল নাথ দেব, মনীন্দ্র কুমার নাথ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি আরও বলেন, কোনো সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠান, মন্দিরে ইটপাটকেল মারা যাবে না, কোনো ধরনের হামলা করা যাবে না। এর ব্যতিক্রম ঘটলে এর সঙ্গে জড়িত যেই থাকবে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, আমি বাসা থেকে যখন এলাম তখন দেখলাম আমার ছাত্ররা, সন্তানরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তরুণরা দেশ চালাচ্ছেন। সততা ও আদর্শ নিয়ে সবকিছু করা সম্ভব।